আজকের গল্পটি ১৯৯৪ সালের পাবনা জেলার একটি ছোট্ট গ্রাম প্রতাপপুরের। গ্রামে অনেকদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছিল। প্রতিদিন রাতে গ্রামের কোনো না কোনো পুরুষ হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছিল। এই খবর শুনে বরুণ নামের এক সাংবাদিক সেখানে পৌঁছালো। তখন সন্ধ্যা প্রায় ৬টা হবে, কিন্তু গ্রামে নেমে এসেছে শুনশান নীরবতা। বরুণ দেখল প্রতিটি বাড়ির দরজার বাইরে লেখা আছে আগামীকাল এসো। সে একজন হুজুরকে জিজ্ঞেস করলো, গ্রামে এমন কি হচ্ছে? হুজুর বলল, গ্রামে একটি লাল শাড়ি পরা ডাইনি ঘোরাঘুরি করছে। প্রতিদিন রাতে সে কোনো না কোনো বাড়িতে এসে ভিতরে থাকা পুরুষের নাম ধরে ডাকে। ডাইনির ডাক কেউ উপেক্ষা করতে পারে না, আর দরজা খুললেই সে সেই মানুষটিকে নিজের জাদুতে বশ করে কোথাও দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে। এই কারণেই গ্রামের মানুষ নিজেদের বাঁচানোর জন্য বাড়ির বাইরে লিখতে শুরু করে আগামীকাল এসো, যাতে ডাইনি তা পড়ে মনে করে আজ নয়, আগামীকাল আসতে হবে। এবং এই চক্র চলতেই থাকে। এ কথা বলে হুজুর তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলে গেল। বরুণ পরদিনের খবরের জন্য তথ্য সংগ্রহ করছিল। সব মানুষ তখন নিজেদের ঘরে ঢুকে পড়েছে। হঠাৎ বরুণ অনুভব করল তার আশেপাশে কেউ আছে। সে কিছুটা ঘাবড়ে গেল। অনেকবার চেষ্টা করেও বাইক স্টার্ট করতে পারল না বরুণ। তাই সে তখন নষ্ট বাইক নিয়ে দ্রুত হাঁটতে লাগলো। ঠিক তখনই একটি মিষ্টি কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকতে লাগলো, বরুণ, বরুণ, বরুণ। সে বাইক ফেলে দিয়ে দৌড়ে একটা ছোট ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো, আর সে আজব সব আওয়াজ শুনতে পেল। বরুণ প্রচণ্ড ভয় পেয়ে গেল, তবে কিছুতেই দরজা খুলল না। কিছু সময় পর যখন সকল আওয়াজ বন্ধ হয়ে গেল, তখন সে অনেক সাহস করে দরজাটা খুলল। দেখল সেখানে কেউ নেই, কিন্তু তখনই ভোর হলে দেখা গেল বরুণ ওই ঘরের ভিতর অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই দিন থেকে আজ অবধি বরুণও বুঝতে পারেনি সেদিন রাতে তার সাথে আসলে কি ঘটেছিল। গ্রামের লোকেরা বলে সে গ্রামের বাইরের মানুষ ছিল, হয়তো সেই জন্য সে বেঁচে গিয়েছিল। কয়েক মাস পর আর ওই ডাইনির কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আজও সেই গ্রামের মানুষ তাদের বাড়ির দরজার বাইরে আগামীকাল এসো লেখাটি টানিয়ে রাখে।